তীব্র শীত আর ঘন কুয়াশায় কৃষি খাতে বিরূপ প্রভাব পড়েছে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিঠুন গোস্বামী। মিঠুন, কৃষি খাতে যে শীতের তীব্রতার কারণে প্রভাব পড়েছে তা মোকাবিলায় কি পদক্ষেপ নিচ্ছে কৃষি বিভাগ? ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ীর একটি আলু ক্ষেতে। এই ক্ষেতে আমরা এসে দেখেছি যে কয়েকদিনের যে কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশা, সেই কারণে কিন্তু এই আলুর ক্ষেতে কিন্তু পাতা লাল হওয়ার পরে সেটি পচে যাওয়ার মতো ঘটনা আমরা দেখেছি। আমরা কৃষকের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে আসলে এটি প্রাকৃতিক দুর্যোগ, যার কারণে কিন্তু কৃষকও সেইভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারছে না। তবে আমরা কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি, কৃষি বিভাগ বলছে যে এই শীতের সময়টিতে আসলে শুধু এই আলু বা শীতকালীন যেসব সবজি থাকে, যে ফুলকপি আছে, শসা বা বোরো ধানের যে আবাদ হচ্ছে, বীজতলাতেও এক ধরনের কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছে কৃষকেরা। তারা কৃষি বিভাগে এই সমস্যা সমাধানের জন্য সবসময় কিন্তু ব্যবস্থা গ্রহণ করে আসছে এবং কৃষকদের নানা ধরনের পরামর্শ দিয়ে আসছে। আমরা কৃষকদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে যে বীজতলা, যে ধানের বীজতলা, সেই বীজতলাগুলোতে কিন্তু কৃষকেরা সন্ধ্যা থেকে সকাল অবধি, অর্থাৎ যে সময়টিতে কুয়াশা থাকে সেই সময়টিতে ঢেকে রাখছে। আর এই জন্য যে ধরনের কীটনাশক ব্যবহার করার দরকার বা যে ধরনের পরিচর্যা করার দরকার, সেগুলোর বিষয়েও কিন্তু তারা বারবারই কৃষকদের পরামর্শ দিয়ে আসছে। এই এই কৃষকদের সব মিলে যদি বলি যে এই ঘন কুয়াশার কারণে কৃষকদের যেসব সবজি বা সব ধরনের চাষে কিন্তু ব্যাপক ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে। এতটুকুই ছিল রাজবাড়ী থেকে আমার কাছে শীতকালীন সবজি সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে।